আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই স্টুডেন্ট ভিসা দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, ফ্যামিলি ভিসা দিচ্ছে, সবাই একই প্রশ্ন করতেছেন। ভাই, এই ভিসাগুলো তো দিচ্ছে না রে ভাই। আমি যতটুকু খোঁজ নিয়ে জানছি, যতটুকু প্রবাসী ভাইদের কাছে খবর নিছি, ট্রাভেল এজেন্সির কাছে খবর নিছি, আমি নিজেও দুবাই বাংলাদেশী যে এম্বাসি আছে সেখানে খবর নিয়েছি। ভাই, এই ভিসাগুলো দিচ্ছে না। কেন দিচ্ছে না? এইটা লিখিতভাবে কেউ আমাকে জানায়নি, মৌখিকভাবেও কেউ আমাকে জানায়নি। আমি যতটুকু অবজার্ভ করে জানছি যে এই ভিসাগুলো দিচ্ছে না, তার ভিতরে প্রধান ভিসা ট্যুরিস্ট ভিসা। এখন তো ট্যুরিস্টের মৌসুম। দুবাইতে এখন যেই সিজনটা চলতেছে, যে আবহাওয়াটা আছে, এই আবহাওয়াটা সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা এই সময়টা বেশি যায়। তবে আমাদের বাংলাদেশিদের জন্য যা হচ্ছে না কেন? আমাদের বাংলাদেশিরা হচ্ছে বিভিন্ন সময় অবৈধ হওয়ার কারণে, বিভিন্ন অসাংবিধানিক, দুবাইয়ের আইন অনুযায়ী অসাংবিধানিক কাজ কারণ করার জন্যে এখন আর ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আরো আরো অনেক ক্যাটাগরির ভিসা তারা দিচ্ছে না। তো যেহেতু ট্যুরিস্টরাও যেতে পারছে না, আর বিশেষ করে স্টুডেন্ট ভিসা তারাও যেতে পারছে না, তারপরে ফ্যামিলি ভিসা তারাও যেতে পারছে না। যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা ওখানে যে কাজকর্ম শুরু করে দেয় পড়ালেখা বাদ দিয়ে। এটা অনেকে, ম্যাক্সিমাম, সবাই না। তো দুবাই সরকার এই কারণে তাদের ভিসা বন্ধ করে দিছে। ফ্যামিলি ভিসা, যারা ফ্যামিলি ভিসায় গেছেন তারা ওখানে অবৈধ হয়ে গেছেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আর ওগুলো রিনিউ করাননি। আচ্ছা, ভিসার মেয়াদ বাড়াননি। আচ্ছা, ভিজিট ভিসা, যারা ট্যুরিস্ট ভিসায় যান তারা ওখানে যে 1 সপ্তাহ থেকেই, 1 মাস থেকেই অবৈধ হয়ে গেছেন, তারা আর হচ্ছে ইয়ে করেন নাই, ভিসার মেয়াদ বাড়ান নাই, কিংবা দেশে ফিরে আসেন নাই, ওখানে যে কাজবাজ শুরু করেছেন অবৈধ হয়ে গেছেন। এরকম আরো কিছু ক্যাটাগরির ভিসা দুবাই সরকার বন্ধ করে দিয়েছে টোটালি। তারা এখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবে, তারা যদি মনে করে যে দেশে ফেরত আসবে কিছু, তারা চলে আসতে পারবে। আর যারা ওখানে থাকতে চায়, কাজ করতে চায়, প্রবাসী ভাইরা, বাংলাদেশিরা, তারা ওখানে এই সাধারণ ক্ষমার আওতায় যে তারা কিছু হচ্ছে সরকারি, দুবাই সরকারি আইন অনুযায়ী যে পেমেন্টটা দিতে হয়, সে পেমেন্ট দিয়ে তারা ওখানে বৈধ হয়ে যাবেন, সেই সুযোগটা তারা দিছে। যারা বৈধ হবেন না, অবৈধই থেকে যাবেন, তাদের জন্য দুবাই সরকার ক্রাশ প্রোগ্রাম চালু করতেছে এই 31শে ডিসেম্বরের পরে। কারণ লাস্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেছে প্রথম 2 মাস 31শে অক্টোবর পর্যন্ত, তারপরে আবার 31শে ডিসেম্বর পর্যন্ত তারা এই মেয়াদ বাড়িয়েছেন, আরো 2 মাস সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এই 31শে ডিসেম্বরের ভিতরে যারা এই সাধারণ ক্ষমার আওতায় আসবেন তারা বৈধ হয়ে যেতে পারবেন। আর যারা আসবেন না তাদের জন্য এই ক্রাশ প্রোগ্রাম চালু করবে। তো আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তাদের বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই বৈধ হয়ে যান, না হলে পরবর্তীতে আরো জেল হবে, জরিমানা হবে। আর এখন যদি আপনারা সাধারণ ক্ষমার আওতায় চলে আসেন, তাহলে আপনাদের কোনো জেল হবে না, কোনো জরিমানা হবে না, এটা দুবাই সরকারই বলছে। কোনো রকম সাজা ছাড়াই, কোনো রকম জরিমানা ছাড়াই আপনারা বৈধ হয়ে যাবেন। একটা কথা ভাই, যারা দুবাইতে আছেন, সেই প্রবাসী ভাই যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, অনেকে কাছে মোবাইল নেই, অনেকের কাছে মোবাইল আছে, ইন্টারনেট নেই। সেই ভাইরা কিন্তু আমার এই ভিডিও দেখে জানতে পারছে না, সেই ভাইরা কিন্তু অনেক খবর নিতেও পারছে না। তো যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ওই প্রত্যন্তাঞ্চলের ভাইদের কাছে খবরটা পৌঁছে দেবেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত দুবাই সরকার সাধারণ ক্ষমার মেয়াদ ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার আওতায় আসলে কোনো সাজা হবে না, কোনো রকম জরিমানা হবে না, এবং যদি দেশে ফিরতে চায় তারা কোনো জরিমানা, কোনো সাজা বাদেই দেশে ফিরতে পারবে। এর ভিতরে 31শে অক্টোবর পর্যন্ত একটা নিউজ খবর আমি পেয়েছি। সেই খবরটার ভিতরে বাংলাদেশ কনসুলেট অফিসের একজন বলছেন যে অক্টোবর পর্যন্ত মাত্র যারা আসছে বৈধতা পাওয়ার জন্য, তাদের ভিতর থেকে 5% মানুষ দেশে চলে আসতে চাইছেন, এবং তাদের সেই ব্যবস্থা বাংলাদেশ করছে, দুবাই সরকারও করছে। কোনো জরিমানা হয়নি, কোনো
অর্থদণ্ড হয়নি। যাই হোক, এটা অবশ্যই ভালো খবর যে কোনো জরিমানা হয়নি, কোনো সাজা হয়নি। এখন যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান, তারা আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে টাকা পয়সার লেনদেনটা করবেন। যারা অন্যান্য ভিসায় যেতে চান, তারাও ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে লেনদেনটা করবেন, টাকার লেনদেন। নতুবা আপনাদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কাই বেশি। কারণ দুবাই সরকার কবে আবার নতুন করে ভিসা ছাড়বে এটা কেউ বলতে পারে না, কেউ না ভাই। একটা কথা, যারা প্রবাসী ভাই প্রবাসে যেতে চান এবং যারা আছেন, তারা সবাই খুব ভালো করে একটা কথা শোনেন। দুবাই সরকার কবে আবার সাধারণভাবে ভিসা দিবে এইটা দুবাই সরকার বলে নাই। কবে দিবে কেউ জানেও না, একমাত্র দুবাই সরকার জানে। তো যারা আপনাদের বলতেছে যে হ্যাঁ এখন ভিসা দিচ্ছে, কালকে ভিসা দিয়ে দেবে, পরশুদিনই আপনি ভিসা পেয়ে যাবেন, ভাই এই কথাগুলো বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করবেন কোনটা? আপনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, কনসুলেট অফিস আছে, জনশক্তি ব্যুরো আছে, সেখানে আপনি পর্যাপ্ত খোঁজ খবর নিয়ে তারপরে যে টাকার লেনদেন করবেন, নাহলে আপনার টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরো অন্যান্য ক্যাটাগরি যে ভিসা, সেগুলো দিচ্ছে না। আপনারা যারা হচ্ছে বিদেশ যেতে চান, আমি অবশ্যই নতুন কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাবো। আপনারা অপেক্ষায় থাকুন। প্রতিদিন ভিডিও আসতেই থাকবে, আপনারা জানতেই থাকবেন নতুন নতুন খবর, নতুন নতুন আপডেট আপনারা অবশ্যই জানতে থাকবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।